দর্শক, চ্যানেল এস টিভিতে সকলকে স্বাগতম। আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা আস্কিনা গ্রামের একটা সবজি বাগানে। এখানে গোলাম জিলানি সুমন, উনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে উনি সবজি বাগানে উদ্যুক্ত হয়। এখানে রকমারি সবজি আছে, তো আমরা দেখেছি। তো উদ্যোক্তা হয়ে উনি তাক লাগিয়ে দিয়েছে কসবাবাসীকে, এবং ওনার সবজির যথেষ্ট চাহিদা কসবা বাজারে রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এবং সুমন ভাইয়ের সাথে কথা বলবো। গোলাম জিলানি সুমন। আমি আসলে আইন বিষয়ে অনার্স ও মাস্টার শেষ করে 2016 সাল থেকে বিশেষ করে আমি এই সবজি বাগানের সাথে যুক্ত। যদিও আমাদের এই পারিবারিক সবজি বাগানটা চলতেছে আরো অনেক আগে থেকে। বীজ আমরা বিশেষ করে আমি যখন বিভিন্ন দেশে ভ্রমণে যাই, যেমন তাইওয়ান, চীন, থাইল্যান্ড বা বিভিন্ন দেশ, অন্যান্য দেশগুলো থেকে আমরা যখন যাই, তখন আমি সবার আগে খুঁজি যে কোথায় নার্সারি আছে অথবা বীজের দোকান আছে। সেখান থেকে আমরা বীজগুলো সংগ্রহ করি, পাশাপাশি বাংলাদেশ থেকেও আমরা বীজগুলো সংগ্রহ করি। আমাদের সফলতা বলতে আমরা সবার আগে চিন্তা করি যেন আমরা বিষমুক্ত সবজি খেতে পারি পারিবারিকভাবে। তাছাড়া এরপরেও আমরা বাজারজাত করি। আলহামদুলিল্লাহ, সফলতা ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। ভবিষ্যতে আরো অগ্রগতি হবে সেই প্রত্যাশা। আসলে আমরা অনেকেই যে জিনিসটা চিন্তা করি যে লেখাপড়া শেষ করে আমরা চাকরির পিছনে দৌড়াই বা চাকরি খুঁজি, এটা আসলে ঠিক না। কারণ আমাদের যেই সংখ্যক শিক্ষিত বেকার যুবক আছে, সেই পরিমাণে তাদের জন্য পদবি বা চাকরির আসন খালি নেই। তাই আমি একটা কথা বলবো, যারা এই অবসর আছেন লেখাপড়া শেষ করে, অবশ্যই যার যার জায়গা থেকে যেই কোনো কাজে লেগে যান। সেটা আপনি গরু ছাগল লালন পালন করতে পারেন, হাঁস মুরগি লালন পালন করতে পারেন, অন্যান্য বেড়া আছে বা বিভিন্ন জাত আছে। সেখানে দেখা যাবে আপনাদের নিজের কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি আপনার এখানে 2 জন 4 জন কাজ করবে, তারও কর্মসংস্থান সৃষ্টি হবে। সবজি বলতে এখানে প্রথমত আছে রঙিন ফুলকপি, হলুদ, বেগুনি ও ব্রুকুলি, বেগুনি, বাঁধাকপি বা লাল বলে রাখে মানুষ। আর বিশেষ করে আছে আমার বাহুবলি টমেটো, প্লাস আছে বিটরুট ও লাউ সবজি আছে, লাউ যেটাকে বলে আরুষ, লাল তীরের আছে ডাইনা। আমি সম্ভবত আমার ছোট ভাই ট্রাভেলসের স্বত্বাধিকারী, মানে বিভিন্ন দেশে ট্যুরে যা, ওই বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে, চাইনা, তাইওয়ান, সব দেশ থেকে সংগ্রহ করা। তো বাংলাদেশের বীজও আছে এর সাথে। সবজি চাষ প্রায় 4 বছর ধরে, রঙিন শাকসবজি 2 বছর। সুমন সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম উনি বিষমুক্ত সবজি চাষ করে নিজেরও খাচ্ছে এবং বাজারজাত করছে। তো শিক্ষিত হয়েও বেকার না থেকে উনি বুঝিয়ে দিয়েছেন উদ্যোক্তা হয়েও সবজি চাষ করে, কৃষি ফলন করেও আয়ের উৎস বের করা যায়। শাহপরান, চ্যানেল এস, কসবা।